আসলে গতকাল রাত্রে যে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে এই জায়গাতেই এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে এবং এখান থেকেই এই অগ্নির কুণ্ডলী কিন্তু রাত্রে আশেপাশের সমস্ত এলাকা কিন্তু আলোকিত হয়ে যায়। এখানে যিনি মালিক রয়েছেন এই জায়গাটার এবং এই গোডাউনের যিনি মালিক তিনি আসলে আমাদেরকে জানিয়েছেন যে এখানে আসলে পূর্বশত্রুতার জের ধরে কে বা কারা এখানে আগুন ধরেছে। তো আপনারা দেখায় যে আসলে এই আগুনে কি কি পড়েছে এবং এখানে কি কি জিনিস ছিল এবং যার কারণে আগুনের এত তীব্রতা ছিল। শুধু দর্শক মণ্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এখন শুধুই মাত্র ছাই পড়ে আছে, কিন্তু এখানেও কিন্তু লক্ষ লক্ষ টাকার বিভিন্ন ধরনের সামগ্রী ছিল। এছাড়া এখানে যারা সাধারণ মানুষ যারা আছে তারা আসলে দাবি করছেন যে এটি একটি ঘনবসতিপূর্ণ এলাকা এবং এই এলাকায় এমন একটা প্রতিষ্ঠান আসলে কারোরই কাম্য নয়, কারণ এটি কিন্তু গতকালকে একটি বড় দুর্ঘটনার কিন্তু জন্ম দিতে পারত এবং মানুষের কিন্তু প্রাণহানির মতো ঘটনাও কিন্তু ঘটতে পারত। যদিও ফায়ার সার্ভিস এবং জেলা প্রশাসনের তৎপরতায় এই আগুন 3 ঘন্টা নিয়ন্ত্রণে রেখেছিল এবং এছাড়া এখানে সাধারণ মানুষ তারা আসলে আমাদেরকে জানিয়েছেন যে এই যে পাশে রেল লাইন, আবার এখানেই এমন অগ্নিকাণ্ড এবং এই যে রেল লাইন, এই রেল লাইনের থেকে এই অগ্নিকাণ্ডের স্থান মাত্র 5 মিটার দূরে এবং এর পাশাপাশি কিন্তু আরেকটি সরকারি প্রতিষ্ঠান রয়েছে TNT এবং এই জায়গাটায় কিন্তু আসলে এই যে আগুনের যে শিখা লেলিহানে কিন্তু এই যে আম গাছটির দিকে তাকালেই কিন্তু আসলে বোঝা যাচ্ছে যে আগুনের কতটা তীব্রতা ছিল এবং গত রাত্রে প্রায় 3 ঘন্টা ধরেই কিন্তু আগুনের শিখা কিন্তু এই এলাকার আশেপাশে কিন্তু আলোকিত করে রাখে এবং এখানে ফায়ার সার্ভিস যারা কর্মকর্তা তারা আমাদেরকে জানান যে মূলত এখানে বিভিন্ন ধরনের রাসায়নিক এর বোতল এবং মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন রাসায়নিক দ্রব্য এবং ওষুধের বিভিন্ন জিনিসপত্র এবং ওষুধের ছোট ছোট শিশি থেকে শুরু করে এখানে প্রচুর পরিমাণে কাঁচের জিনিসপত্র রয়েছে, যার কারণে কিন্তু অগ্নিকাণ্ড কিন্তু সহজে নিয়ন্ত্রণ আনতে পারেনি ফায়ার সার্ভিসের কর্মীরা। এবং এখানে যে মূলত এছাড়া এখানে বিভিন্ন ধরনের রাসায়নিকের যে উচ্ছিষ্ট অংশ তা বিশেষ করে বোতল এবং প্লাস্টিক সামগ্রী সেগুলো কিন্তু এখানে রয়েছে। এছাড়া আমরা এখানে যা সাধারণ মানুষ তারা মূলত দাবি করছেন যে যেহেতু এটি একটি সরকারি জায়গা, এই জায়গায় কিন্তু অবৈধভাবে এটি গড়ে উঠেছে এবং এখানকার যে মালিক বিশেষ করে এই গোডাউনের যে মালিক তিনি যে দাবি করছেন যে এখানে তার সাথে পূর্বশত্রুতার জের ধরেই এই অগ্নিকাণ্ডটা ঘটানো হয়েছে, কারণ এখানে বৈদ্যুতিকের কোনো তার নাই এবং বৈদ্যুতিক কোনো ব্যবস্থা নাই। এছাড়া এখানে আমি পুলিশের সাথে কথা বলেছি, তারা যেটি জানাচ্ছে যে আসলে তদন্ত সাপেক্ষে আসলে কারা এর সাথে জড়িত রয়েছে সেটি আসলে তারা খতিয়ে দেখছে এবং এখানে যিনি আছেন যে মালিক তিনি যদি অভিযোগ দেন সেই অভিযোগের ভিত্তিতে কিন্তু আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্লাস্টিকের যে প্লাস্টিক সামগ্রীও কিন্তু এখানে রয়ে গেছে এবং বিভিন্ন ধরনের জুতার ছোল, তারের উচ্ছিষ্ট অংশ, তারের প্লাস্টিকের যে অংশ সেগুলো কিন্তু এখানে রয়ে গেছে এবং এই প্লাস্টিক এবং রাসায়নিকের বোতল এই সব মিলিয়ে এই অগ্নিকাণ্ডটা আসলে ভয়াবহ রূপ ধারণ করে। যদিও আশেপাশে খুব বেশি ক্ষতি হয়নি এবং মূলত তারপরেও কিন্তু যেহেতু সরকারের 2টি গুরুত্বপূর্ণ স্থাপনা রয়েছে এখানে, তারপরেও কেন কিভাবে এখানে এই গোডাউনটা গড়ে উঠলো এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলো এইটা খতিয়ে দেখার দাবি কিন্তু জানিয়েছেন এলাকাবাসী। তবে ফায়ার সার্ভিসের কর্মকর্তার সাথে আমি কথা বলেছি, আসলে তিনি যে জানিয়েছেন যে এই যে পানির যে অভাব, আশেপাশে কোথাও পুকুর নাই এবং প্রায় 2 কিলোমিটার দূরের থেকে কিন্তু পানি বহন করে নিয়ে এসে কিন্তু
আগুন নেভানোর চেষ্টা করছে এবং 6টি ইউনিট কিন্তু কাজ করেছে। কুষ্টিয়া জেলা ইউনিট সহ কুমারখালী উপজেলার ইউনিটও কিন্তু কাজ করেছে এখানে আগুন নেভানোর জন্য। শুধুমাত্র আসলে আগুনের দীর্ঘস্থায়ী হয় শুধুমাত্র পানির অভাবে বলে আমাদেরকে জানিয়েছেন ফায়ার সার্ভিসের যিনি সিনিয়র কর্মকর্তা রয়েছেন এবং তিনি দাবি করেন যে আসলে আগুনের যে সূত্রপাতটা হয়েছে শুধু অসাবধানতা বশত অথবা কেউ কোনোভাবে এই জায়গাটায় হয়তো আগুন ধরিয়ে দিয়েছে বলে তিনি জানান। এবং এখানে অসাবধানতা বশত যদি হয়েই থাকে তাহলে আসলে কারা কিভাবে এখানে আগুন এখানে ধরালো তাদের বিষয়ে কিন্তু আসলে একটু খোঁজ খবরের নেওয়ার দাবি জানান স্থানীয় বাসী যারা আছেন। এবং এখানে যে ক্ষতির পরিমাণটা কী পরিমাণ সেটা কিন্তু এখন পর্যন্ত নিরূপণ হয়নি বলে আমরা জানতে পেরেছি। এবং এখানকার যে মালিক তিনি আসলে ক্ষতির পরিমাণটা আসলে কতটা হয়েছে সেটা কিন্তু এখন পর্যন্ত তিনি নিরূপণ করতে পারেননি। তবে এখানকার সাধারণ মানুষের আশা যেহেতু পরপর দুটি সরকারি স্থাপনা রয়েছে, বিশেষ করে জরুরি যোগাযোগ ব্যবস্থা রেল এবং দক্ষিণ অঞ্চলের অধিকাংশ রেল কিন্তু এই পদ্মা সেতুর যে যোগাযোগ মাধ্যম সেটা কিন্তু এই রেলের মাধ্যমে কিন্তু তারা যাতায়াত করেন। এবং এই পাশে কিন্তু টিএনটির একটি গুরুত্বপূর্ণ অফিস রয়েছে। এই সব কিছু মিলে কিভাবে এখানে এমন একটি ধার্য জাতীয় পদার্থ নিয়ে এখানে ব্যবসা বাণিজ্য হয় সেই বিষয়ে আসলে কৌতূহল সাধারণ মানুষের। কুষ্টিয়া থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ।